দেখা খাবে না। দেখো গাইস, আমি কিন্তু এখানে একটু রেডি হয়ে নিয়েছি। তো তোমরা হয়তো বুঝতে পারছো না আমি কোথায় যাচ্ছি, কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো তোমাদেরকে তো আগের কোনো ব্লগেই বলা হয়নি, তো এখন বলছি। তো আমার যে ফ্রেন্ড আছে না, পম্পি মেয়েটা, তো ওর কিন্তু আজকে অ্যানিভার্সারি। তো ওদের বাড়িতে কিন্তু আজকে আমরা যাব। তো মা আমি একদম রেডি হয়ে নিয়েছি, দেখতেই পারছো। রেডি তো হলাম, কিন্তু আমাদের নিয়ে যাবে কে? তো যাই হোক, আমি একটা ভাইকে ফোন করলাম। তো ভাইটা বলল যে আমি এখন শীতলকুচি আছি, তুই রেডি হয়ে থাক, আমি আসছি। তো আমি রেডি হয়ে কিন্তু আছি, সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, বাইক টাইক বের করে টের করে শ্বশুরমশাইয়ের দ্বারায় ঘর থেকে বাইকটা বের করে নিলাম। তো এখানে কিন্তু বসেই আছে, তাও ওর পাত্তা নেই। তো একে ওকে ফোন করছি দুজনকে, আরও একটা ভাইকে ফোন করলাম যে ভাই তুই যাবি নাকি? বউ বলে কি না আমি ব্যস্ত আছি। তো যাই হোক, তারপর ফাইনালি কিন্তু অনেকক্ষণ পর চলে আসলো। আমি তো আমার ইন্ট্রোটাই দিতে ভুলে গেছিলাম। তো আমি টুইঙ্কেল, তোমাদের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আর আমি তো মোটামুটি মোটামুটি কেন, খুবই ভালো আছি, এখন কোনো প্রবলেম নেই। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি। তো ওদের বাড়ি কিন্তু লালবাজার। তো লালবাজার থেকে আবার ওইদিকে অনেকটাই যেতে লাগে গ্রামে। তো এখন আমরা শর্টকাট রাস্তা দিয়ে একটা যাচ্ছি। কিন্তু জানো তো, গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। হচ্ছে চারিদিকে একদম সবুজ সবুজ থাকে, ধান ক্ষেতও থাকে। এখন তো ধান টান নেই, ধান সব উঠে গেছে। তারপরে কিন্তু গ্রামের রাস্তা দিয়ে ফাঁকা থাকে রাস্তাগুলো। তো আমরা কিন্তু ফাইনালি ওদের বাড়িতে পৌঁছে গেছি। এসে দেখি ওদের একদম খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তো এই যে পম্পি, ওরই কিন্তু অ্যানিভার্সারি। তো দেখো একদম কাজ টাজ করে একদম ঘেমে গেছে, আর বলছে আমার ভিডিও করিস না, বন্ধ রাখ। তারপরেও কিন্তু আমি ভিডিওটা করলাম। এই যে দেখো, আমি আরও এসে তো আমার মেয়ে ও পম্পির মেয়েকে পেয়ে একদম খুবই খুশি। তো ওদের খেলা শুরু হয়ে গেছে, এখন খেলছে ওরা। তো কে জানি চকলেট নিয়ে আসছে, তো চকলেট দিচ্ছে, দিল ওদেরকে খেতে। তো ওরা এখন চকলেট খাচ্ছে, আর ওর মেয়ে কিন্তু লজ্জা পাচ্ছে যে মাসিমণি আমার ভিডিও করো না। তো দেখো গাইস, জানো আমি কিন্তু আমার খাওয়ার ভিডিওটা করতে পারিনি শেষমেশ, কারণ হচ্ছে একটু অন্যরকম অবস্থায় ছিলাম। অন্যরকম বলতে কি, একটু লজ্জা লাগছিল। আর তারপরে ওর বড় ছিল, অনেকে আসছিল, ওর শ্বশুর শাশুড়ি, ওই জন্যই কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি। আর দেখো এইদিকে ওর পম্পির শ্বশুরমশাই হচ্ছে ঘরে জলের বোতল নিয়ে ঘরে ঢুকছে, ওটা ওর হচ্ছে শ্বশুরমশাই। আর এই যে এইদিকে আমি, আর আকাশটা খারাপ করেছিল প্রচুর, তো ওই জন্যই সেদিনকে আর ওদের বাড়িতে কোনো লেট করিনি, তো বাড়ি চলে এসেছি। তো পরের দিন সকালবেলা ফিরে এলাম। তো এখন কিন্তু আমি ঘুম থেকে উঠলাম, আজকে হচ্ছে শুক্রবার। তো ঘুম থেকে উঠে কিন্তু আমি বাইরেরটা একটু দেখলাম। বিশ্বাস করবে না গাইস, এত ঠান্ডা করেছিল না, আমার মনে হচ্ছিল যে সোয়েটার গায়ে দিই। তো যাই হোক, পরে যখন কাজে লেগে পড়লাম তখন আর মনে হচ্ছিল না যে সোয়েটার গায়ে দিই। এছাড়া অনেক দিন পরে এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগে কিন্তু। আর জানো তো, আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, এখন বাজে কিন্তু 8টার মতো। তো দেখো, আমি এখন ঘরটার ঝাড় দিব, আর অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর সব কাজই এখনও পড়ে আছে, জাস্ট খালি এখন ঘর ঝাড় দেওয়া শুরু করলাম, জানি না কখন কাজ শেষ হবে। তাছাড়া জানো তো, মেয়ে রাত্রেবেলা এত ঘর নোংরা করে রাখে, বলার মতো খালি না। এই যে মেয়ে খেলনার জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে রাখে। জানো তো বন্ধুরা, আমার এই ঝাঁটাটা না নষ্ট হয়ে গেছে, তাও আমি চালিয়ে নিচ্ছি। দেখো সব খুলে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে ঝাড়ুটা, একে নতুন কিনতে হবে মনে হচ্ছে। দেখো এই দোলনাটা কিন্তু বাইরে ছিল বারান্দায়, তোমরা হয়তো দেখেছো এর আগের ভিডিওতে। তো কিন্তু দোলনাতে কালকে রাত্রে তো খুব ঝড় বৃষ্টি হয়েছে, তো ওখান থেকে কিন্তু আমি কালকে রাত্রে দোলনাটা খুলে এনেছি, কারণ দোলনাটা ভিজে যাচ্ছিল। আর জানোই তো, সাদা আর ভিজে গেলে কেমন কালো কালো হয়ে যাবে। তাছাড়াও হয়েও গেছে, অনেক 3-4 বছর হয়ে গেল, কালারটাও না ডিসকালার হয়ে গেছে। তো যাই হোক, আমি দোলনাটা বারান্দা থেকে খুলে এনেছি, আর অনেকটাই ভিজে গেছিলো দোলনাটা। তো গাইস, আমার ঘরটা কিন্তু সেরকম বেশি কোনো জিনিস নেই, তো অল্প জিনিস। আর আমার রুমটা অনেক বড়, বুঝতেই পারছো তোমরা। আর সেরকম কিছু নেই,
মানে যেটুকু থাকা প্রয়োজন ওইটুকুই, আর এর বাইরে নেই। মানুষের ঘরে দেখি অনেক কত কি সাজানো, আমার ঘরটা ওরকম কিন্তু না, একদমই মানে সাদামাটা ঘর। তো দেখো আমার ঝাঁটাটা কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে, আমি একটু বেঁধে নিলাম, বেঁধে নিয়ে কিন্তু ওই ঝাঁটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকের দিনটা করতেই লাগবে, কিছু করারই নেই। আর আমি ঝাঁটা যে আনতে যাব এর মধ্যেও সেরকমও সময় নেই, কারণ মেয়ের স্কুল বন্ধ হয়ে গিয়েছে। তোমরা তো জানোই এখন গরমের ছুটি, তার জন্য তো স্কুলও নেই, সকালে যে গিয়ে আনবো। দেখি মানে শনিবার এক জায়গায় যাব, কিন্তু শনিবারে তো আবার ঝাঁটা কেনা যায় না, কবে যে কিনবো ঝাঁটা কী জানি। এই ঝাঁটা দিয়ে মনে হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ চালিয়ে যেতে লাগবে আমার। তো দেখো ঝড় বৃষ্টি হয়েছে, বারান্দাটা একদম ভিজে গেছে কালকে রাত্রে। তো এখন কিন্তু এই বারান্দাটা ঝাড় দিচ্ছি, এত মানে জল পড়েছে, জলগুলো আবার শুকিয়েও গিয়েছে। আর এই চেয়ারে কাপড়গুলো দেখছো না, এগুলো কিন্তু ভেজা, কালকে আমি রেখেছি, মানে ঘরে দিব সেরকম জায়গাই নেই, তার নেই। তো তার জন্য কিন্তু কালকে রাত্রে আমি চেয়ারে রেখেছি, আজকে সকালবেলা মেলে দিব জন্যে। একটা কথা বলবো গাইস, জানো তো আমাকে আমার পাড়ার মানে সবাই বলে যে ভিডিও করিস, ভিডিও করে কি হবে। আমি তো মানে ওদেরকে কিছুই জবাব দিতে পারি না, বলে কি তুই ভাইরাল হবি, অনেকে বলে যে অনেক 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 কথা বলে, মানে এগুলো সেগুলো বলা সম্ভব নয়, আমার মুখ দিয়েই বেরোবে না। তো আমি না ওদেরকে মানে উচিত জবাবটা দিতে চাই। তো আমি একদিন হলেও দেখিয়ে দেবো যে আমিও পারি। হ্যাঁ, আর তার জন্যই বলছি গাইস, প্লিজ আমার পাশে থেকো, প্লিজ প্লিজ আমার মানে আমার ভিডিওগুলো দেখো। তোমরা যদি আমার পাশে না থাকো, আর ইউটিউব যদি আমার পাশে না থাকে, আমি মানে জীবনে কিছুই করতে পারবো না। আর তোমরা যদি আমার পাশে থাকো, দেখবে আমি একদিন সফল হবই। আর জানো তো আমার এমনিতেই রিস্ক কমে গেছে এই ইউটিউব চ্যানেলে, মাঝখানে অনেক দিন ভিডিও দেইনি জন্যে। এখন যদি তোমরা আমার পাশে না দাঁড়াও, না থাকো, তাহলে সত্যি আমি কিচ্ছু করতে পারবো না। মানে এমনিতেই ভিউ হয় না, জানি না আমার ভিডিওগুলো কেমন হয়, সেটাও কমেন্ট করো না তোমরা। আর যেটুকু ভিউ হয় তো সেটুকু হচ্ছে মানে কী বলবো, খুবই কম হচ্ছে, আগের মতো ভিউ আর হচ্ছে না, বুঝতে পারছি না কেন আগের মতো আর ভিউ হচ্ছে না। তো আমি তোমাদেরকে বলবো প্লিজ আমার পাশে থেকো সবাই, আর আমিও তোমাদের পাশে থাকবো যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো। ভিডিওটা এই পর্যন্তই গাইস, তো আর কিছু বলবো না। তো আরও অনেক ভিডিও শ্যুট করা ছিল, আমি জানি আরও যদি এগুলো দেই তাহলে হয়তো স্পেস ফুল দেখাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।